ছাদে এসেছি, দেখো গাছ, দেখো দেখো তেঁতুল, তেঁতুল গাছ, তারপরে হচ্ছে কুল গাছ। সামনে সামনে যান, হ্যাঁ ফুলে ভরে আছে, কুলে ভর্তি, তবে এগুলো এখনো পাকেনি, ছোট ছোট। এই হচ্ছে কুল গাছ, সজনে গাছ, সজনে গাছ, সুপুরি গাছ, এটা আমলা গাছ। হ্যাঁ আমরা, এটা আমরা, হ্যাঁ আমরা, হ্যাঁ এটা সুপুরি। এবারে বল দেবে। এই হচ্ছে পুকুর, এই যে পুকুর, এই যে পুকুর পাড়, এই পুকুর পাড়ে এরা বসে থাকে, তোমরা দেখো। আর আজকে আমি নিজের চোখে একদম দেখতে এসেছি, রোজ ভিডিওতে দেখি। কত গাছ, প্রচুর গাছ। এগুলো হচ্ছে সুপুরি গাছ। আচ্ছা, এটা কামরাঙা, এইটা হচ্ছে কামরাঙা গাছ, ওটা সবেদা, ওই পাশে সবেদা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, কত গাছ, পেয়ারা গাছ, সেই আম গাছ, হ্যাঁ কাঁঠাল গাছ, সেই করমচা। বাপরে বাপ। আর এটা জামরুল, জামরুল, এটা জামরুল, এটা লিচু। জামরুল তো এখন হয় না, হয়ে গেছে। হ্যাঁ ওই তো হচ্ছে এখন ছোট ছোট। ফুল আসছে, এটা লিচু, হ্যাঁ ওই লিচুর ফুল আসছে, লিচুরও ফুল আসছে। কি গাছ নেই, এটা পেঁপে, এটা পেঁপে গাছ, এটা নতুন এবছর বসালাম। হ্যাঁ বাবা, কি গাছ নেই, সব আছে, সব সব। এটা পেঁপে, এটা পেঁপে, পেঁপে বলো, পেঁপে না পুরোটা যাবো না, সব জিনিস আছে না, গ্রামের মানুষ ধানটাও ধান, হ্যাঁ সত্যি, ওই পা দিয়ে সব ছড়ায়, ঘরে তৈরি করে আমরা এই চালগুলো খাই। দেখো নিজেদের গাছের জিনিসপত্র কত ভালো লাগে, এপারে লেবু ক্ষেতের। এই দেখুন, এটা এই হচ্ছে শরবতী লেবু, গন্ধরাজ, গন্ধরাজ লেবু। আচ্ছা বাহ, এটা একটা আমড়া গাছ, এটাও আমড়া গাছ, এটা এখন তো পাতা নেই, না পাতা নেই, সেই তার কয়েকটা পাশেরটা আমড়া, সবেদা, ওটা সবেদা সবেদা গাছ। হ্যাঁ হয়েছে সবেদা, হয়নি এখন, শেষ হয়েছে এইমাত্র। ও শেষ হয়েছে। আচ্ছা, এবারে পেয়ারা, কলা, পেয়ারা, কলা, কি নেই বলো, কি নেই, সব ফল আছে সত্যি। ওই দেখো আমের বোল হয়েছে, ছাদ থেকেই দেখা যাচ্ছে সব, আমরা দেখতে এসেছি। আর ওইটা বড় রাস্তা নাকি? ওইটা রাস্তা, বড় রাস্তা, মানে ওই যে পাড়ার ভেতর দিয়ে রাস্তাটা, এখানে এসে আমরা নামলাম টোটোতে। আচ্ছা, রাস্তার কাছেই তো বাড়ি। তো চারিদিকে আমার টুকটাক গাছপালা আছে, যেগুলো বসিয়ে রেখেছি আমরা নিজেদের, গাছের ফলটা আমরা নিজেরা খেতে ভালোবাসি, কিনে খেতে আর হয় না। হ্যাঁ, নারকেল গাছ, টুকটাক গাছগুলো করে রেখেছি। হ্যাঁ না, খুব ভালো লাগে। তো এগুলো আন্টি এসছে যখন, আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আর আমার স্কুলটাও দেখানোর চেষ্টা করব। হ্যাঁ যাবো। আর এই যে ধান আমাদের চাষ হয়ে গেছে, মাঠ ফাঁকা এখন, সেই ধানগুলো এনে এই শুকানো হচ্ছে, তারপরে এগুলো ঝাড়াই বাছাই হবে, তারপর মেশিনে ভাঙানো হবে, তারপর চাল বের হবে, তারপরে চাল বের এগুলো হবে। ঝাড়াই বাছাই হয়ে গিয়ে পর রোদে শুকিয়ে যাচ্ছে। সেদ্ধ করে না, সেদ্ধ হয়ে গেছে দুবার, একবার ভাপানো, একবার সেদ্ধ, জানি এবার ছাদেরটা হলো ডাইরেক্ট নিচে গিয়ে গাছগুলো চলো। তেঁতুলগুলো কালকে পাড়া হয়েছে, অনেকগুলো আছে, আপনাদের দেওয়া হবে। এই তেঁতুল গাছের গল্প আমাদের পাড়াতে, সব পাড়তে পারি না, আমাদের গ্রামে যখন এই যে তেঁতুল গাছ, এই তেঁতুল গাছে প্রচুর তেঁতুল হয়েছিল। আর ভূত আছে কোন গাছটায়? ভূত, মারিয়াম বলে দাও, ভূত আছে কোন গাছটা মারিয়াম? কোন গাছে ভূত আছে বলো তো? জানো তো, মানে তেঁতুল হলে কোনটা? পাড়তে আছে সবাই, অন্ধকারে ভূত আছে তো, হ্যাঁ অন্ধকারে ভূত আছে। ওকে জানা তেঁতুল। আর ওই দেখো সোনামা কিন্তু কোলে কোলে ঘুরছে। আন্টি দেখেছো এটা, ওই ইয়েটা, এটা হ্যাঁ, এখন ফুল, সজনে গাছে ফুল হয়েছে তো। এখন ফুলটা এমন টাইমে এই ফুল কিন্তু খুব উপকার, ফুলটা ফুল খুব উপকার, এই এখন বাচ্চাগুলোকে কিছু দেওয়ার খাওয়াবে। নেই, আন্টি যেটাই মেসছে হ্যাঁ, শুধুমাত্র তেঁতুলটুকু দিতে পারি, এটাই প্যাকেজ। আরে আমরা তো আসতেই থাকবো এখন, কোনো ব্যাপার। হ্যাঁ এখন আমরা আসতেই থাকবো, চিন্তা নেই। চলো চলো নিচে চলো। তো আমাদের নেমন্তন্ন করে না, জানি এরা আসবে, এগুলো বলার দরকার নেই। না ঠিক আছে, আপনারা এবার দেখো আমি গ্রামে মাঠে বেরিয়ে পড়েছি, সারা গ্রাম খুঁজে রোহনের বউকে আমি খুঁজে পাচ্ছি না, কি যে যন্ত্রণায় পড়েছি। দেখো একাই বেরিয়ে পড়েছি আমি, আর যত দূর যাওয়া যায় জঙ্গলের দিকে চলে যাচ্ছি, যে ওইখানে গিয়ে যদি একটু রোহনের বউকে খুঁজে পাই। রোহন কোথায় লুকিয়ে রাখলো,
কোথায় লুকিয়ে রাখলো বিশ্বাস করো। আর এই যে সর্ষে গাছ দেখতে পেয়েছি, সর্ষে গাছ দেখে আমার এত ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। তাই সেই আমাদের কাছে তো, আমাদের এখানে তো এরকমভাবে সুন্দর করে দেখা যায় না, তাই সর্ষে ফুলটা দেখছি আর ভাবছি রোহন কি আমাদেরকে চোখে সর্ষে ফুল দেখিয়ে দিল বউকে লুকিয়ে রেখে। সত্যি রোহনের কিন্তু খুব অন্যায় হয়েছে, খুব অন্যায়। তো যাই হোক, যারা যারা আমাকে কমেন্ট করো তাদেরকে বলছি বিশ্বাস করো এইরকমভাবে মাঠে মাঠে ঘুরে ঘুরেও আমি কিন্তু রোহনের বউয়ের দেখা পাইনি। অনেকের সাথেই কথা বললাম, জিজ্ঞেস করলাম যে রোহনের বউ আছে, রোহনের বউ আছে, তো সবাই তো এক বাক্যে নাই বলছে। জানি না সবাইকেই কি রোহন টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে রাখলো, কিছুই বুঝতে পারছি না। এত দূর এলাম রোহনের বউয়ের খোঁজে, কিন্তু বিশ্বাস করো একটা বউও দেখতে পেলাম না। 2-3টে বউ তো দূরের কথা। সোনামাকেও অনেক কিছু করে জিজ্ঞেস করলাম, না কোনো কথাই বললো না। কি যন্ত্রণায় পড়লাম, এটাই আমি বলতে বলতে আসছি। এই দেখো আমরা সবাই মিলে চারিদিকে বেরিয়ে পড়েছি, আর ওই দেখো রোহনও আমাদের সাথে চলে এসেছে। ওই যে রোহনও দেখো, ওই যে মেয়ে এসছে সর্ষে ফুল তুলতে। তো রোহনও আমাদের সাথে বলছে চলো আন্টি আমি তোমাদের নিয়ে খুঁজি আমার বউকে কোথায় লুকিয়ে রাখলাম বলে ও আমাদের সাথে চলে এসেছে। আর এই দেখো সর্ষে ফুলগুলো কি সুন্দর লাগছে না, হলুদ হয়ে রয়েছে। চলে আসছে আরেকজন। ওরে বাপ রে বাপ, ওরে বাবা, ওই নাচটা দেখি। এই দেখো সানগ্লাস সুন্দরী। ওরে মা, এ কি নাচ রে বাপ রে বাপ। মিউজিক নেই কিন্তু নাচ হচ্ছে। মিউজিক আমি কি চালাবো? মিউজিক নেই, নাচ হবে না তো, ফোনে দেওয়া যাবে না। আমি গান চালাবো? গান চালাও, গান চালাও। চলবে না তো, ফোনে ইয়ে দেবে। চালাও। দেখো খাবার চলে এসেছে আমাদের, চিকেন বিরিয়ানি। এই যে আমরা সব এখন খেতে বসেছি, এই যে। আর এইখানে বসেছি। কে খাবে? আসো একসাথেই খাবো। হ্যাঁ তোমরাও নাও। চিকেনটা আমার নিয়ে নাও, আমি চিকেন খাই না। আমি আলু দিয়েই সুন্দর করে খেয়ে নেবো, কোনো ব্যাপার নেই। হ্যাঁ গো চিকেন খাই না। হয়ে গেছে। এই দেখো 3জনকে খাইয়ে দিচ্ছে আমাদের লিসানের ওয়াইফ বলতে ভালো লাগে না, আমাদের বৌমা। আমাদের বৌমা খাইয়ে দিচ্ছে 3জনকে। হ্যাঁ রোহনের এখন শরীর কেমন আছে? সোনামা কি খাচ্ছ তুমি? সোনামা তুমি কি খাচ্ছ? খুব ভালো লাগছে। বিরিয়ানি? আমি এসে দাদাভাইদের এখানে মারিয়াম কি খাচ্ছ? দাদাভাই বিরিয়ানি? বলতো আরোই ভালো। হ্যাঁ হ্যাঁ, আজকে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও 11টা-12টা এসে খেয়ে নাও বেরোবো খেয়ে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ আর দাদাভাইয়ের বউ তো আরো ভালো, দাদাভাইও ভালো, তার বউও তেমনি ভালো। তুমি কি আমার সাথে যাবে? আমরা চলে যাচ্ছি বলে। আমি বাড়ি চলে যাচ্ছি সোনামা, আমি বাড়ি যাচ্ছি। আমি বাড়ি চলে যাই, তুমি আমাদের বাড়ি যাবে? যাবে না, কার কাছে থাকবে? কালকে যাবে। এই দেখো আবার মাজা নিয়ে বসেছি। এই যে মাজা নিয়ে বসছি, একে একে, হ্যাঁ একে দাও। ওই অনেকক্ষণ থেকে এরা মাজা খাবে মাজা খাবে করছে। ও খেয়ে নিয়েছে? ও খেয়েছো? আর খায় না, ঠান্ডা লেগে যাবে। বহুত ঠান্ডা আছে গো এখনো। না না, ঠান্ডা নেই। ওই দেখো ওই দেখো, ভালোবাসি খুব। চোঁ চোঁ করে খায়। দেখি বাবু, টাটা। তুমি কবে যাবে আমাদের বাড়ি? আমাদের বাড়ি কবে যাবে? তোমার যখন সুযোগ, তোমার যখন সুযোগ সুবিধা হবে তখনই চলে যাবে। মে মাসে তো বলবো, তার আগে একটা জিও না। হ্যাঁ মে তো ফেব্রুয়ারি, বাবা সবে জানুয়ারি। বোনের মে মাসে 8 তারিখে জন্মদিন। মে মাসের 8 তারিখে? এইটা তো এপ্রিলের 1 এপ্রিল, তারপরে বোন। হ্যাঁ এর আগে তো সোনামারটা আছে। মে মাসের আগে একবার ঘুরে আসবেন, পরে মে মাসে আসবেন। এপ্রিলে সোনামার তো পয়লা বৈশাখ না ওর? হ্যাঁ পয়লা বৈশাখ, জানি গো, সবই জানি। পয়লা বৈশাখ। আচ্ছা সেটা তো ওটা কি তুমি, ওটা তুমি কিভাবে করবে? সোনামার জন্মদিনটা তুমি কিভাবে করবে? এই তো জুতো পরে নিয়েছি। যেমন ভাবে সেই যেদিনে নিয়েছি সেদিনে কিভাবে করবো দেখা যাক। তো
তো খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছিলাম রোহনদের বাড়ি। তা রোহন বলল চলো আমাদের বাড়ি ঘুরে আসবে, আমার চেম্বার দেখে আসবে, কিন্তু রোহনের মা বাড়িতে নেই। রোহনের মা গেছে রোহনের মাসির বাড়িতে, আর রোহনের বাবা সবে দুপুরবেলা এখন 2টো বাজে প্রায়, তো সেই সময় আমরা যাব, উনি সবে কাজ থেকে এসে শুয়েছেন। আমরা যখন এসছি তখনই ওনার সাথে দেখা হয়েছিল, তো আমি আর বললাম থাক অন্য দিন যাব। ও আচ্ছা ওইদিকে, ঠিক আছে থাক, বাবা ঘুমাচ্ছে আর এখন থাক, উনি ঘুমাচ্ছে। এখন যাচ্ছি হচ্ছে আমরা স্কুলে, কারণ কবে আসবো না আসবো তার ঠিক নেই আবার, তাই আমরা একবারে সব কিছু দেখে টেকেই যাচ্ছি। স্কুলটা দেখতে যাচ্ছি। আজকে আমরা আসার আগে স্কুল ছুটি হয়ে গেছে, তাই জন্য আর পড়া চলাকালীন আসিনি। এখন এলাম, এই দেখো একটা পুকুর, এই হচ্ছে স্কুলটা। বাহ খুব ভালো, খুব সুন্দর। ও ঠিক আছে, খুব সুন্দর। এদিকটাতেও হবে নাকি পরে? হ্যাঁ, এটা পুরোটা ভরাট হবে সেই ওই অবধি। ও আচ্ছা, এগুলো ক্লাসঘর হয়ে যাবে তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই হচ্ছে ক্লাসরুম। দেখো আমরা সব লিসানের ভিডিও থেকে দেখতে পাই। লাইট জ্বলছে কিন্তু, লাইট জ্বলছে। এই যে বোর্ড। এখন কি বলুন তো, অনেক বাচ্চা ছোট তো চেয়ার টেবিলের কিন্তু প্রয়োজনও হবে না। এরা এত ছোট চেয়ার টেবিলে বসতেও পারে না। এই ঘরে এখানেও বোর্ড আছে। বসা আছে না, ওদের একটু শর্টকাট দিয়ে এনে পেতে দিলে বাচ্চারা বাড়ি থেকে একটা আসন আনলে ভালো হয়। আমরা তো ছোটবেলায় আসন নিয়ে গিয়ে বসতাম। এই একটা কিছু করা সবসময় তো সেটা এটাতে দুটো রুম আছে পরস্পর। ও আচ্ছা, মাঝখান দিয়ে বাচ্চারা পড়ে একদম শিশুটা। তাই বলছেন, আমার মেয়েদের যে দুটো রুম একসাথে। দুটো রুম। কে ব্যাগ ফেলে চলে গেছে? না ব্যাগ ফেলে চলে গেছে নাকি? ও ব্যাগ রেখে কে চলে গেছে। যা, আমাদের এটা আমাদের স্কুলের অফিস রুম। আচ্ছা আমার মেয়েদের যে ভালো হয়েছে। কমপ্লিট আছে, এখন অনেক কাজ বাকি আছে, উপরের কাজগুলো এখন ঘেরাঘুরি বাকি আছে। সেই। আর চেয়ার টেবিল আমরা তৈরি করতে দিয়েছি, সেগুলো তৈরি হচ্ছে অলরেডি। কিন্তু ওরা বসতে পারবে না, তো ছোট। হ্যাঁ স্কুলে তো হবে। কি বলছো? ব্রোকলি, হ্যাঁ ওদিকটা বিট আছে, বাহ, ওদিকে মনে হচ্ছে ওলকপি না। এই দেখো ব্রোকলি হয়ে রয়েছে, এই যে ব্রোকলি, বাহ। ওই দেখো ছোট ছোট বেগুন হয়ে রয়েছে, ছোট, ওগুলো এখনো বড় হবে, ছোট ছোট। আর এই লাল লাল ওই পাতাগুলো কি? বিট। ও হয়ে রয়েছে তলায়। ও হ্যাঁ, কিন্তু আপনাদের সামনে যে জায়গা আছে ওতে স্কুলের এটা বাথরুম পায়খানা হবে আর কি, এগুলো মাটি সে তো হবেই। হ্যাঁ পুরো ভরাটা, এইটা মাঠ হবে। এটা মাঠ হবে এই জায়গাটা। উপরে স্কুলের পুকুরটা উপরে থাকবে, এগুলো পুরো মাঠ। বাহ ভালো হয়েছে, খুব সুন্দর। ওই চাষ দিয়ে চারিদিকে ঘিরে দেওয়া হবে মাঠ, হ্যাঁ তার উপরে হ্যাঁ বাচ্চারা হ্যাঁ, স্পোর্টস হবে, খেলা হবে, বাচ্চারা খেলবে, একটা তো জায়গা লাগেই। আমার স্কুলের কথা মনে পড়ে যায় সেটা দেখলে। ব্রোকলিগুলো দেখো কি সুন্দর হয়েছে। এখন এরকম বেগুন লাগছে, তো আমাদের কালকে বেগুনই পাইনি, ছোট বেগুন, সব বড় বড় বেগুন এনেছি, ছোট বেগুন আর পাইনি। এগুলো এখন ছোট, এগুলো এখন ছোট্ট, এগুলো এখন কিচ্ছু না, এগুলো সবে মাত্র হচ্ছে। এই দেখো সব নারকেল গাছ, পাট দিয়ে সুপুরি, নারকেল। অনেক বড় ভিডিও হচ্ছে, চলো, 3 দিন ধরে ছাড়বে। হ্যাঁ অবশ্যই, একদিনে কেন। তো এটাই আমাদের গরিবের স্কুল, অনাথদের স্কুল। খুব ভালো করেছো, একটা এত ভালো কাজ করেছো। একটা সুখবর দিই, এই স্কুলের আমাদের এক কি বলি দিদি ভাই বা আপু যেটাই বলি না কেন, উনি সুইজারল্যান্ড থেকে হ্যাঁ, আমাদের ওই চেয়ার টেবিল, হ্যাঁ হ্যাঁ। ব্যবস্থাটা করছে। এটা তো তোমাদের Already ভিডিও থেকে আমরা order দেখেছি। দিয়ে দিয়েছি, অল্প দিনের মধ্যে চেয়ার টেবিল ঢুকে খুব যাবে। ভালো, খুব ভালো, হ্যাঁ বলতে এরকম বেঞ্চ আর মাস্টারদের জন্য চেয়ার খুব ভালো, এইরকম বেঞ্চ হবে, এটা অনেক নিচু করতে হবে। হ্যাঁ হাই আর লো দু রকম হবে, খুব সুন্দর হয়েছে। বেঞ্চটা লম্বা হবে। হ্যাঁ আরেকটু লম্বা হবে, যাতে 5-6 জন বসতে পারে, 5-6 জন বসতে পারে। আমরা খুব ভালো হয়েছে। করিয়েছি, তাই মেঝেই বসিয়েছে, 300 টাকা করে মাইনে নিচ্ছে। এই আবার কে ওপরে ব্যাগ রেখে গেছে নাকি? ওটা ধুয়ে শুকিয়ে দিয়ে ও তাই বলো, ওটা পাশের বাড়ি। হ্যাঁ হ্যাঁ চলো, না না খুব ভালো হয়েছে গো, খুব ভালো একটা উদ্যোগ। আমার একটা স্কুল ছিল তো, আমি এখন বুঝতে পারি। স্কুলটা আমার যখন চলে গেল তখন আমি না মানে 7-8 দিন খাইনি, ঘুমাইনি, এত কষ্ট হয়েছিল, শুধু কাঁদতাম যে আর তো করতে পারবো না। 14 বছর একটা স্কুল, মানে ভাবতে পারছো কত বাচ্চা,
এখন বাকি রয়েছে, যেমন আলমারি লাগবে একটা। হ্যাঁ, জিনিসপত্র রাখার জন্য স্কুলের খাতাপত্র, বই খাতা, হিসাব ওগুলো এই নিকাশ। মাসের ভিতরে হয়ে যাবে আশা করছি। হ্যাঁ, হয়ে যাবে, আস্তে আস্তে সব হবে। একটা অর্থের প্রয়োজন, একটা সময়ের প্রয়োজন, তার মধ্যে ক্লাস শুরু করা, আর টিচারগুলো যথেষ্ট আমরা ভালো ভালো টিচার রেখেছে, হ্যাঁ। খুব ভালো হয়েছে। টোটাল চলো। যিনি ভিডিও খুব থাকে উনি বেশ ভালো কথা বলেন। আমাদের হেড টিচারটা মানে ওই 1 ঘন্টা আগে ছুটি করে চলে যায়, ও থানা কাজ করে, আচ্ছা, থানার কর্মী এখান থেকে ডিউটি করেও চলে যায়, ও Civic 1 ঘন্টা volunteer। আগে। চলো এসো, সিভিক ভলেন্টিয়ার। পোস্টে আছে সেই বললে। পুরো চলে আসছে। চলো চলো হ্যাঁ যাচ্ছি স্কুলে যাচ্ছি। চলো চলো বৌমা। একটা কথা বলে শেষ করে দিই, হ্যাঁ বলো। বলো। আমাদের স্কুলের হ্যাঁ, মূল টিচার যারা আছে, কিন্তু আমাদের সিনিয়র টিচার অর্থাৎ আন্টি আমাদের স্কুলে পদার্পণ করেছে, মানে আমাদের একটা সৌভাগ্য না না, হবে বা হবে, খুব কপাল ভালো হবে গো, খুব যে ভালো হবে। আমাদের পুরনো একটা টিচারকে পেয়েছি স্কুলকে পরিদর্শন করার খুব জন্য। সুন্দর, আমার ভীষণ ভালো লাগছে। আমারও স্বপ্ন ছিল এরকম করার, কিন্তু আমাদের তো এরকম করার জায়গা ছিল না। আমার বাড়িতেই ছিল স্কুলটা আমার, কিন্তু সেই বাড়ি দুর্ভাগ্যক্রমে বিক্রি করতে হলো, না হলে তো আজকে স্কুলটা প্রাইমারি স্কুল হয়ে যেত। বন্ধুরা, আন্টি এখন বাড়িতে ফিরবে, হ্যাঁ, উনি ব্যস্ত হয়ে পড়েছে, আর সঙ্গে আরো একটা দিদি ভাই আছে, তাপসী তো এগিয়ে চলেই গেছে। ওনার একটা চলো। বাচ্চা রেখে এসেছে বাড়িতে, হ্যাঁ, থাকতেই পারবে আর না, আমিও এটাই। মেয়ের বাড়িতে এসেছি, মেয়ের বাড়ি থেকে এসেছি তো ওখানে এখন ফিরতেই হবে। তো চলো, ভীষণ ভীষণ ভালো লাগলো। আর টোটো ডেকে দিয়েছে ওরা, টোটো করে এখন আমরা যাব হচ্ছে লক্ষ্মীকান্তপুর, সেখান থেকে ট্রেন ধরবো, ধরে বাড়ি। চলো, বন্ধ করে আসো। খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। আর আমাদের ফেস রিভিল ভিডিও আজকে আমাদের এটা, তার সাথে সাথে বৌমার ফেস রিভিল, আমাদের ভাই বউ সবাইকে দেখিয়ে দিলাম। সত্যি এরকম গ্রাম আমরা দেখতে পাই না, তো ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর লিসানের ভিডিও তো ভীষণ ভালোবাসি আমি দেখতে। লিসানের ভিডিওতে সত্যি গ্রামটাও দেখতে পাই, স্কুল দেখতে পাই, বাচ্চাগুলোকে দেখতে পাই, ভীষণ ভালো লাগে। এইভাবে আমরা গ্রামের মানুষ না না, থাকি, খুব বসবাস ভালো, করি। খুব ভালো হয়েছে। তো দেখো, আজকে এখানে এসে তুষারের সাথেও দেখা হয়ে গেছে, ফেস রিভিল করে দিয়েছি। তো এখানে এসেছিলাম, আন্টির সঙ্গে দেখা হয়ে গেল। তুই আমার বাড়িতে তো অনেক ভালো হ্যাঁ, ওই রোহনদের বাড়িতে এসেছিল, আমার বাড়িতে এসেছি। সেখান থেকেই একদিকে স্টার পরের বার থেকে আমি আর আসবো না। খুব ভালো লাগছে। এই বলো তো কেন ভিডিও করতে পারবো না? তুমি ভিডিও কেন করছো না? ভিডিও আসবে, আমার একটু সমস্যার Controversy। মধ্যে আছে, ওই আমার বাইক এমনিতে একটু সমস্যা ছিল। কন্ট্রোভার্সি ভিডিও করবে? না, কন্ট্রোভার্সি কেন, আমার মোবাইলটাও ছিল না, মোবাইলটা মোবাইল নেই যে, মোবাইল ছিল না, ওই জন্য আমার মোবাইল শরীর খারাপ হতো, ভিডিও করতে মোবাইলটা হারিয়ে গেছে, আচ্ছা, চুরি হয়ে গেছিল ওই জন্য তুমি ওই ভিডিওগুলো করতে পারো। চুরি হয়ে গেছিল, আর বাইক কিন্তু আমি আবার কিন্তু কন্ট্রোভার্সি কোনো অবশ্যই ঠিক আছে, ভুল দেখলেই কিন্তু বলবো, অবশ্যই অবশ্যই অবশ্যই। রাগ করবে না কিন্তু। আমাদের ভুল হলো তো আমরা তো সঠিক নিয়ে আসবো। আজকের সৌভাগ্য, চলো। যেমন আন্টিকে পেয়েছি তেমন তুষার ভাই দেখা করতে এসেছে। সবার সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, দেখতে পাবে। মারিয়াম কোথায় গেল? মারিয়াম আসবেই তো। টাটা টাটা। বলে দিয়েছো তো স্টেশন পৌঁছে দিতে? স্টেশন নয়, তাহলে বাজার থেকে গাড়ি ধরে নিয়ে যাবে। বাজার থেকে আবার, দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ চলো, খুব ভালো লাগলো। সোনা মা, টাটা। এই বাধা পড়েছে, একটু দাঁড়াও, হেঁচেছে। টাটা মা, ভালো থাকবে। হ্যাঁ, ভালো থাকবে। আবার দেখা হবে পরে, যদি থাকি ভালো। ঠিক আছে, আমাদের বাড়ি যাবে। হ্যাঁ, এই ভালো করে টাটা দাও, ভালো করে টাটা দাও। আরে যে এই হচ্ছে লিসানের ছেলে, আর এই যে বৌমা, মুখ আবার লুকিয়ে নিয়েছে, আবার মুখ দেখিয়ে, না মুখ দেখানো হয়ে গেছে। চলো, সবাইকে দেখে নিলাম, টাটা টাটা। আর এইটা পাতবে কিন্তু, যদি না দেখেছি আমার জীবনেও পড়লো না। পেতে ভিডিও। বসে পড়েছি আমরা, ওখান থেকে টোটো করে এলাম, বড় রাস্তা, এখান থেকে আবার এটাকে কি বলে, ম্যাজিক গাড়ি, ম্যাজিক গাড়ি, এইটা করে যাচ্ছি স্টেশন। 4:20 আমাদের ট্রেন ধরে আবার আমরা যে যার বাড়ি চলে যাবো। সত্যি মনটা খারাপ লাগছে, প্রচুর মন খারাপ লাগছে, সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছে। অনেকবার করে বলেছিল আজকে দিনটা থাকবো, আজকে দিনটা থাকবো। আমার বাবার চেম্বারে যেতাম, কিন্তু বাবা ঘুমাচ্ছে বলে আমি বললাম থাক, পরের বার এসে দেখা করবো, কারণ ঘুমাচ্ছে সারাদিন কাজকর্ম করার পর মানুষটা। আর বললাম পরে দেখা করবো, থাক, ডাকতে হবে না। চেম্বারে নিয়ে যাচ্ছিল, তো আমি বারণ করলাম যে ঘুমাচ্ছে, আর উনি তো আমাকে সেভাবে চেনেও না,
যে আমি দেখা করতেই হবে। যাই হোক, পরের বার এসে অবশ্যই দেখা করব। চলো এখন স্টেশন যাই।